বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছেন এবং তারা সকাল থেকে বিক্ষোভ মিছিল সহ তারা কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছে এবং তারা শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের ভিতরে রয়েছে। আমরা জানতে পেরেছি তাদের একটি 12 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু সরকারের সাথে দেখা করবেন এবং তাদের সাথে কথা বলবেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছে তিতুমির ঐক্যের একজন প্রতিনিধি, তার সাথে আসলে কথা বলতে চাই তাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে। যে মাহমুদুল, আপনি আসলে আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন এই বিষয়গুলো, আপনাদের প্রতিনিধি দল কখন যাবেন এবং আপনাদের কর্মসূচি কি হবে একটু যদি আমাকে জানান। আসলে গতকালকে যখন আমাদের তিতুমির ঐক্যর পক্ষ থেকে মন্ত্রণালয়ে যাওয়া হয়, সেখান থেকে ঘোষণা আসে যে আমাদেরকে জানানো হবে কখন আমরা যাচ্ছি। এখন পর্যন্ত ফোন আসেনি বা কনফার্ম করেনি কয়টার দিকে আমাদের সাথে বসছে এবং কি বিষয়ে আলোচনা করে। বিষয়টা তো শিওর করেছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হতে পারবে কি পারবে না, কি কি যৌক্তিকতা কি কি যৌক্তিকতা নেই এবং তাদের জায়গাটা ক্লিয়ার করবে। সেটাই কখন হচ্ছে এখন পর্যন্ত কনফার্ম নয়। কমিশন গঠনের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? গতকালকে মূলত আমাদের যে বৃহৎ আন্দোলন, এটার উদ্দেশ্য একটি ছিল তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন, এবং আমরা যখন সেখানে পৌঁছাই আমাদের প্রস্তাবও ছিল তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন নিয়ে। কিন্তু সেখান থেকে প্রথম অবস্থায় যখন আলোচনা হয় তারা আমাদেরকে প্রস্তাব করে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন আসলে একটা লম্বা পরিক্রমা, এই দীর্ঘ পরিক্রমার চেয়ে আপনারা বিশ্ববিদ্যালয় কমিটি নিয়ে কথা বলেন, তারাই আমাদেরকে পরামর্শ দিয়েছিল। সড়ক অবরোধ বা এরকম কোনো কর্মসূচি যাবেন কিনা? না, এটা আসলে সিচুয়েশন ডিমান্ড করবে, কারণ আমরা ঘোষণা করেছি, গতকালকে প্রেস ব্রিফিং করেছিলাম, যদি রাষ্ট্রপক্ষ আমাদের যৌক্তিক আন্দোলন না মেনে নেয় বা তারা আমাদেরকে মূলা ঝোলানোর মতো একটি সিদ্ধান্ত আমাদের কাছে ঝুলিয়ে দেয়, তাহলে তিতুমির ঐক্যর পক্ষ থেকে, তিতুমির কলেজের পক্ষ থেকে মাঠে যেতে বাধ্য হবে। সামনে যেটা উনি আসলে বলছিলেন যে আসলে তাদের দাবি না মেনে নিলে তারা কিন্তু আসলে বৃহৎ আন্দোলনে যাবেন। তো এখন পর্যন্ত আসলে তারা ক্যাম্পাসে অবস্থান করছে, পরবর্তীতে হয়তো তাদের সিদ্ধান্তের উপরে আরও বিষয় বলা যাবে।